আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে আমাদের ডেইলি রুটিন বর্ণনা করতে পারি। আমরা ৩টা পার্টে আমাদের রুটিন বর্ণনা করব। পার্ট নাম্বার 1, এই পার্টে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সেটা বলবো। সো প্রথমেই আমরা ঘুম থেকে উঠি, আমরা সেটা বলবো। তো ফার্স্ট সেন্টেন্সটা এরকম হতে পারে, I wake up at dash o'clock। এই ড্যাশে আপনি যতটা বাজে ওঠেন সেই সময়টা বসিয়ে দিবেন। যেমন I wake up at 5 o'clock, I wake up at 6 a.m. etc. মানে আমি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠে আমরা কি করি? আমরা ব্রাশ করি কিংবা অজু করি কিংবা হাত মুখ ধুই, আমরা সেটা বলবো এরপর আমরা বলবো then I brush my teeth and do অজু। মানে এরপর আমি ব্রাশ করি এবং অজু করি। এরপর অজু করে আমরা ফজর নামাজ পড়ি, আমরা সেটা বলতে পারি। তারপর বলবো আমরা after that I say my ফজর prayer। মানে এরপর আমি আমার ফজর নামাজ পড়ি। এরপর আমরা সাইক্লিং করতে যেতে পারি, জগিং করতে যেতে পারি, আমরা সেটা বলতে পারি। আমরা বলবো then I go for walking অথবা then I go for cycling অথবা then I go for jogging। অর্থাৎ এরপর আমি হাঁটতে বের হই কিংবা সাইকেল চালাতে বের হই কিংবা জগিং করতে বের হই। এরপর বলতে পারি I come back home at 7 a.m. মানে আমি হাঁটতে সাইকেল চালানো শেষে কিংবা হাঁটা শেষে 7টা বাজে বাসায় চলে আসি। এরপর আমরা বলতে পারি coming back to home I take shower। মানে বাসায় আসার পর আমি গোসল করে ফেলি। এরপর আমরা বলতে পারি I take my breakfast at 8 a.m. মানে আমি 8টা বাজে আমার সকালের নাস্তা গ্রহণ করি। এরপর আমরা বলতে পারি then I study for 3 hours। এরপর আমি 3 ঘন্টার জন্য পড়াশোনা করি। then I get ready for school। মানে এরপর আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই। এরপর I go to school at 12 o'clock। অর্থাৎ আমি 12টা বাজে আমার স্কুলে যাই। এরপর আমি বলতে পারি my school starts from 12:30 p.m. অর্থাৎ 12:30টার দিকে আমার স্কুল শুরু। এই হয়ে গেল আমাদের সকালে কি কি করি তার বর্ণনা। পার্ট 2, এই পার্টে আমরা বলবো আমরা দুপুর এবং বিকালে কি করি সেটা বলবো। তো আমাদের ফার্স্ট পার্টের শেষে ছিল যে আমাদের 12:30 বাজে স্কুল শুরু হয়ে যায়। এরপর আমরা বলতে পারি আমরা কখন লাঞ্চ করি। আমরা বলতে পারি I take my lunch during my tiffin period। অর্থাৎ আমার টিফিনের সময় আমি আমার দুপুরের খাবার গ্রহণ করি। এরপর আমরা বলতে পারি আমরা অফ পিরিয়ডে জোহরের নামাজও পড়ে নেই। এটা আমরা বলতে পারি এভাবে I say my জোহর prayer during my off period। মানে যখন আমার কোনো ক্লাস থাকে না তখন আমি আমার জোহরের নামাজটা পড়ে নিই। এরপর আমরা বলতে পারি আমাদের স্কুল কখন শেষ হয়। আমরা বলতে পারি my school breaks up at 5 o'clock। অর্থাৎ 5টা বাজে আমার স্কুল ছুটি হয়। এখানে breaks up দ্বারা আমরা ছুটি হওয়া কিংবা শেষ হওয়া এটা বোঝাচ্ছি। এরপর আমরা বলবো যে স্কুল শেষ হওয়ার পর আমরা বাসায় চলে আসি। এজন্য আমরা বলতে পারি then I come back home and do অজু। মানে আমি স্কুল থেকে আসার পর আবার অজু করে নিই। after that I say my আসর prayer। মানে এরপর আমি আমার আসরের নামাজ পড়ি। এরপর আমরা বলতে পারি then I read books অথবা then I read newspapers অথবা then I take some snacks। অর্থাৎ এরপর আমি কিছুক্ষণ বই পড়ি কিংবা আমি কিছুক্ষণ পত্রিকা পড়ি কিংবা আমি কিছু নাস্তা খাই। at 6:30 p.m. I go to mosque for maghrib prayer। এরপর অর্থাৎ আমরা 6:30 বাজে মাগরিবের নামাজের জন্য মসজিদে যাই। এখানে অনেক সময় দেখা যায় যে নামাজের টাইমটাও চেঞ্জ হয়ে যায়, স্কুলের টাইমটাও চেঞ্জ হয়ে যায়। সেখানে জাস্ট আমরা খালি টাইমটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে, স্ট্রাকচারটা একই থাকে। পার্ট নাম্বার 3, এই পার্টে আমরা বলবো আমরা রাতে কি করি। এরপর আমরা বলতে পারি I come back home and sit for study। মানে এরপর আমি বাসায় চলে আসি এবং পড়ালেখা শুরু করি। এরপর আমরা বলতে পারি I study till 8 p.m।
অর্থাৎ আমি 8টা পর্যন্ত পড়াশোনা করি। এরপর আমি বলতে পারি দেন আই গো টু মস্ক ফর এশা প্রেয়ার, অর্থাৎ এরপর আমি এশার নামাজের জন্য মসজিদে যাই। এরপর আমরা বলতে পারি আই কাম ব্যাক হোম অ্যান্ড টেক ডিনার, অর্থাৎ এরপর আমি নামাজ থেকে আসি, তারপর রাতের খাবার গ্রহণ করি। এরপর বলতে পারি দেন আই ওয়াচ টিভি ফর সাম টাইমস, আমি কিছুক্ষণ টিভি দেখি। এরপর আমরা বলতে পারি আই গো টু বেড অ্যাট 11 o'clock, মানে আমি রাত 11টা বাজে বিছানায় শুতে যাই। এই হয়ে গেল আমাদের ডেইলি রুটিন বলা। See you on the next class. Assalamu alaikum.